আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীকাল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এডিসির অধিবেশনের শেষ দিনে আজ এডিসির 2024-25 অর্থ বছরের জন্য 1454 কোটি 26 লক্ষ 53 হাজার টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্য সরকার বর্তমানে কৃষি সহ কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে মহিলাদের যুক্ত হবার জন্য উৎসাহিত করছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় আয়োজিত ত্রিপুরা নারী কৃষকদের ক্ষমতায়ন শীর্ষক সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলারা বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যে 9টি মহিলা থানা, 6টি ফ্যামিলি কোর্ট, ওয়ান স্টপ সেন্টার ইত্যাদি চালু করা হয়েছে। দলিল রেজিস্ট্রেশনের জন্য মহিলাদের ক্ষেত্রে স্টাম্প শুল্ক 1% কমানো হয়েছে। রাজ্যের জনগণ, বিশেষ করে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানে সরকার উদ্যোগী হয়েছে। তিনি বলেন, রাজ্যে বর্তমানে 56,479টি স্বসহায়ক দল রয়েছে। এই স্বসহায়ক দলগুলির সঙ্গে প্রায় 5 লক্ষ মহিলা যুক্ত আছেন। মুখ্যমন্ত্রী বলেন, কাউকে 10 লাখ, কাউকে 20 লাখ, কাউকে 50 লাখ, টাকা দিচ্ছে। এই যে ব্যবস্থাপনা এখন এসেছি, প্রধানমন্ত্রী আমাদের লিখেছেন যে সবসময় আমাদের সাথে যারা বেরিয়ে কথাবার্তা আমরাও সেই ধারাকে করেছি। যেখানে যাই আমিও ওদের সাথে আলাপচারিতা করি, কথা বলি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা কাংদুপ, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন। আগামীকাল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, এবছর পরীক্ষায় মোট 25,345 জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী 24,263, কন্টিনিউ 338, কম্পার্টমেন্টাল 525, এক্সটার্নাল 192, ইকুইভ্যালেন্ট 3 জন, ইমপ্রুভমেন্টাল পরীক্ষার্থী 3 জন এবং সিঙ্গল সাবজেক্ট পরীক্ষার্থী রয়েছেন 1 জন। পরীক্ষার মোট কেন্দ্র 60টি এবং 98টি বিদ্যালয়ে পরীক্ষা হবে। এই পরীক্ষা শেষ হবে আগামী 30 মার্চ। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 5 মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা অধিবেশনের প্রথম দিনেই 2024-2025 সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। আজ মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বিজেপি পরিষদীয় দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। বৈঠকে বিধানসভা অধিবেশনে ট্রেজারি বেঞ্চের রণকৌশল চূড়ান্ত করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সরকারি কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন। আজ বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে রাজ্যপাল এই পরামর্শ দেন। বৈঠক শেষে তিনি ভারতচন্দ্রনগর ব্লকের মুন্ডাপাড়ায় 2টি স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাছাড়া তিনি সীমান্তরক্ষী বাহিনীর চৌকিতে গিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং ওয়াচ টাওয়ারে উঠে সীমান্ত এলাকা দেখেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ আহমেদ, অতিরিক্ত জেলাশাসক সুব্রত রিয়াং। শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা জুনকোটি জেলার পাঁচারথল ব্লকের অধীন 16 নং এডিসি ভিলেজ কার্যালয়ের নবনির্মিত পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভারত সরকারের এমজিএন রেগা প্রকল্পের 10 লক্ষ এবং পঞ্চায়েত দপ্তরের বরাদ্দকৃত 10 লক্ষ, এই মোট 20 লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনটি গড়ে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচারথল বিএসএর চেয়ারম্যান সজল চাকমা, ব্লকের বিডিও সাগর দেববর্মা প্রমুখ। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আজ গোর্খাবস্তিতে উপজাতি কল্যাণ দপ্তরের সভাগৃহে মুখ্যমন্ত্রী রাবার মিশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে রাবার গাছের অবস্থা পর্যালোচনা করা হয়েছে। আগামী অর্থ বছরে জেলাভিত্তিক রাবার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাবার চাষের মাধ্যমে ভবিষ্যতে আর্থিক উন্নতির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বৈঠকে উপজাতি কল্যাণ দপ্তর এবং রাবার বোর্ডের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ত্রিপুরা ট্রাফিক পুলিশের উদ্যোগে আজ আগরতলা টাউন হলে সড়ক সুরক্ষার উপর সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিআইজি মঞ্চা কিপার বলেন, সড়ক সুরক্ষার নিয়ম সঠিকভাবে পালন না করার ফলে প্রচুর সংখ্যক মানুষের পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। দেশে প্রতি ঘন্টায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে 19 জনের। অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ সুপার মানিকলাল দাস বলেন, রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে একজনের মৃত্যু হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় বাইক চালকদের মৃত্যু হচ্ছে বেশি। তিনি বাইক চালকদের সড়ক সুরক্ষার নিয়মাবলী সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এডিসির অধিবেশনের শেষ দিনে আজ এডিসির 2024-25 অর্থ বছরের জন্য 1454 কোটি 26 লক্ষ 53 হাজার টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে সভায় গৃহীত হয়েছে। তার আগে বাজেটের উপর আলোচনা করেন নির্বাহী সদস্য সুহেল দেববর্মা, কমল কলই, রাজেশ ত্রিপুরা, ডলি রিয়াং, বিরোধী দলনেতা বিমল কান্তি রিয়াং, এমডিসি দেবজিৎ ত্রিপুরা, সদাগর কলই, শৈলেন্দ্রনাথ, উমাশঙ্কর দেববর্মা, বিদ্যুৎ দেববর্মা এবং ভূমিকানন্দ রিয়াং। বাজেটের উপর জবাবি ভাষণে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া বলেন, গত অর্থ বছরের তুলনায় এবারে বাজেট বরাদ্দ 26.5% বাড়ানো হয়েছে। এমডিসি এলাকার উন্নয়ন তহবিলে রাজ্যপাল মনোনীত 2 জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। আজ এডিসির অধিবেশনে ত্রিপুরা ট্রাভেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট ট্রেড লাইসেন্স অ্যান্ড কন্ট্রোল প্রথম সংশোধনী বিলটি গৃহীত হয়। তাছাড়া ত্রিপুরা ট্রাভেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রুল 2022 এবং ত্রিপুরা ট্রাভেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ল্যান্ড অ্যালটমেন্ট অ্যান্ড ইউজ অ্যাক্ট 2022 বিল দুটি সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। আজ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চলতি অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন চেয়ারম্যান জগদীশ দেববর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশে 17,000 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। প্রকল্পগুলি সেচ, বিদ্যুৎ, সড়ক, রেল, জল সরবরাহ, কয়লা এবং শিল্প সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সংক্রান্ত। প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের সাইবার তহসিল প্রকল্পের সূচনা করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে প্রধানমন্ত্রীর প্রতি জনগণের আস্থা অপ্রতিরোধ্য। সরকার পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা অনুমোদন করেছে, যাতে মোট 75,021 কোটি টাকা ব্যয়ে 1 কোটি পরিবারের ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, 1 কোটি বাড়ি বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ পাবে এবং সুবিধাভোগীরা এর মাধ্যমে 15,000 টাকা আয় করতে সক্ষম হবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 13 ফেব্রুয়ারি এই প্রকল্পটি চালু করেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, সমাজের পিছিয়ে পড়া অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া রাজ্য সরকারের মূল লক্ষ্য। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র এবং চর্মশিল্পী ও সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী শ্রী দাস আরও বলেন, পিছিয়ে পড়াদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্পে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার সহ অন্যান্যরা। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আজ কৈলাসহরের শ্রীনাথপুরে নম যুবাই চৌপাল কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব বলেন, যুব মোর্চা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের জন্য সামাজিক কাজ করে থাকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশে প্রভূত উন্নতি সাধন হচ্ছে। বক্তব্য রাখেন বিজেপির ঊনকোটি জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর প্রমুখ। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগ এবং পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরের বাবুর বাজারে সন্নিহিত যুব সংসদ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে উন্নত বিকশিত রাষ্ট্রে পরিণত করার যে আহ্বান রেখেছেন তা সফল করতে সবাইকে সংকল্পবদ্ধ হতে হবে। বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুশান্ত সিংহ, সমাজসেবী সুরুক আলী প্রমুখ। ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি রোডের রাজ্য সম্মেলন আগামী 3রা মার্চ আগরতলায় অনুষ্ঠিত হবে। সমিতির সম্পাদক নন্দন চক্রবর্তী আজ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। তিনি রাজ্যের সার্বিক শিক্ষা পরিস্থিতি উল্লেখ করে রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্পের সমালোচনা করেন। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে বিজেপি শান্তিরবাজার মন্ডলের উদ্যোগে আজ শক্তি সম্মাননা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য, শক্তি সম্মাননার ত্রিপুরা ইনচার্জ পাপিয়া দত্ত। অনুষ্ঠানে মহিলা স্বসহায়ক দলের সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের মহিলা ক্রিকেটে মোট 12টি দল অংশ নিয়েছে। এবারের আসরে অংশ নেওয়া দলগুলি হল এগিয়ে চলো সংঘ, বিদ্যাসাগর প্লে সেন্টার, লালবাহাদুর ব্যায়ামাগার, নিউ প্লে সেন্টার, ব্লাডমাউথ ক্লাব, তরুণ সংঘ, ক্রিকেট অনুরাগী, চাম্পামুড়া প্লে সেন্টার, এডিনগর প্লে সেন্টার, ভগিনী নিবেদিতা ক্লাব, মৌচা ক্লাব এবং জুটমিল প্লে সেন্টার। আগামীকাল অংশ নেওয়া দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা। সেখানেই আসরের সময়সূচি চূড়ান্ত করা হবে।
আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীকাল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এডিসির অধিবেশনের শেষ দিনে আজ এডিসির 2024-2025 অর্থ বছরের জন্য 1454 কোটি 26 লক্ষ 53 হাজার টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।